জয়মাত্রা বাঁকুড়া চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোকাতড়া মহাশ্মশানের এই পবিত্র ভূমিতে। আজকে কালী পুজোর তৃতীয় দিন। আপনারা দেখতে পাচ্ছেন লোকাতড়া মহাশ্মশানের এই পবিত্র ভূমিতে ভিড় উপচে পড়েছে। এই প্রসঙ্গে আমরা আমাদের বাঁকুড়া লোকাতড়া মহাশ্মশানের সেক্রেটারি অভিজিৎ দাকে বলবো কিছু বলার জন্য। অভিজিৎ দা, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। বাঁকুড়া জেলার আবেগ এবং বাঁকুড়া জেলার সর্ববৃহৎ কালী পূজা আমাদের এই লোকাতড়া মহাশ্মশান। বাঁকুড়া জেলার আবেগকে মাথায় রেখে আমরা এই বছরের আলোকসজ্জার থেকে শুরু করে মণ্ডপসজ্জা এবং থিম সব কিছুই আমরা বাঁকুড়া জেলার যে আকাঙ্ক্ষা আশা সেটা পূরণ করার জন্য আমরা এই পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, যেটা তৈরি করতে গিয়ে আমাদের সকল যারা আমাদের সদস্য আছে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে এবং প্রচুর পরিশ্রম করে আজকে আজকের যে লোকাতড়া মহাশ্মশানের যে অবস্থা দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, মানুষকে আকর্ষণ করতে আমরা সমর্থ হয়েছি, মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। তার জন্য বাঁকুড়াবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এবার আমি সঞ্জীব দাকে কিছু বলার জন্য অনুরোধ রাখলাম। লোকাতড়া বাঁকুড়া জেলার একটা গর্বের স্থান। এটা হচ্ছে আমাদের জীবনের সবার শেষ ঠিকানা। তো এই পবিত্র স্থানে বাঁকুড়াতে যে আলোড়ন সৃষ্টিকারী হয়েছে এই কালী পূজাকে কেন্দ্র করে, এই মা সত্যি জাগ্রত মা। আপনাদেরকে সবাই করজোড়ে নিবেদন যে আপনারা এই কালী পুজো উপলক্ষে আমাদের এই মাতৃ দর্শন করছি। যারা এখনও পর্যন্ত আসেননি, আগামী দিনে আসার জন্য তাদের কাছে অনুরোধ করছি। না এলে এখানকার দৃষ্টান্ত আপনারা বুঝতে পারবেন না। আর ঈশ্বরের কৃপায় চাই যে আমাদের আগামী বছরে এই পুজো আরও সাফল্যমণ্ডিত হোক, এই কামনা রাখছি। তীর্থদাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমরা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। একটা কমিটির সার্বিকভাবে সফলতা তখনই আসে যখন সবাইকে এতদিনের পরিশ্রম, মিলিত প্রচেষ্টার ফলে হাজারো হাজারো মানুষ তারা সুষ্ঠুভাবে মেলা প্রাঙ্গণ আসতে পারেন, তারা সুষ্ঠুভাবে মায়ের আশীর্বাদ দিতে পারেন এবং যাবতীয় জিনিস যা কিছু তার সমস্ত স্বাদ তারা আস্বাদন করতে পারেন। এটা আমাদের কমিটি যারা রয়েছেন প্রথম দিন থেকে যেন যদি আমাদের কালকে পুজো শেষ হয় তার পরের দিন থেকেই আবার আগামী বছরের প্রিপারেশন শুরু হয়ে যায়। প্রত্যেকটা কর্মকর্তা যারা রয়েছেন সেটা সকলেই, সেটা অভিজ্ঞতা ওয়ার্ডের কাউন্সিলর, তিনি সেক্রেটারি আছেন, নটুদা রয়েছেন, রুদ্রদা থেকে আরম্ভ করে গোপুদা, লালুদা, সবাই প্রত্যেকে, প্রণবদা, বিশুদা, সকলে মিলে সবাই মিলে যে মিলিত প্রচেষ্টা সারা বছর ধরে থাকে এবং আমরা অপেক্ষা থাকি কখন মায়ের পুজো হবে, কখন বাকি মানুষ, বাঁকুড়ার মানুষ তাদের ঢল নামবে। আমরা আজকেও সন্ধ্যেতে দেখছিলাম প্রচুর ভিড়। আমরা বিশেষ সহযোগিতা পেয়েছি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটা পুলিশের আমাদের আধিকারিক যারা আছেন তারা নিজেরা পর্যবেক্ষণ করছেন, মানুষ যদি অসুবিধা না হয় তারা সুবিধা নিয়ে নিজে একদম সুন্দরভাবে তারা মেলা পরিদর্শন করতে পারেন, তার ব্যবস্থাপনা জেলা প্রশাসন করেছেন। আমরা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া বাঁকুড়ার মানুষ এত ভালোভাবে লোকাতড়া মায়ের আশীর্বাদ নেওয়া এবং মেলা পরিদর্শন করতে পারতেন না। আমরা আশাবাদী আগামী বছর আরও সুন্দরভাবে, আরও নতুনভাবে এই লোকাতড়া মেলা প্রাঙ্গণ বাঁকুড়ার বাসীকে আমরা উপহার দিতে পারব। আমি রাজুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রাজুদা। নমস্কার। লোকাতড়া মহাশ্মশান কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থী বাঁকুড়াবাসী তথা পশ্চিমবাংলাবাসীকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আসুন, আমাদের এই বছরের থিম দর্শন করুন। এই যে এত বড় কর্মকাণ্ড আমাদের লোকাতড়া মহাশ্মশানের, যাদের উপরে আমাদের মেন দায়িত্ব যেমন সেক্রেটারি আমাদের অভিজিৎ দত্ত এবং কি যে পর্যবেক্ষণের দায়িত্ব আমাদের নটুদা তথা গৌতম মুখার্জিকে দেওয়া আছে, ওনাদের পরামর্শ মতোই আমাদের যে 100 ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কাজ করছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ওনাদের আদেশে আমরা সমস্ত কাজ করছি। আমাদের এত বড় মেলা, এমনকি এত বড় থিম আমরা আজ দাঁড় করাতে পেরেছি। এমনকি তীর্থদাও ওনারাও আছেন, আমাদের সমস্ত পর্যবেক্ষণ করছেন। আপনারা এগিয়ে আসুন, মাতৃ মন্দির দর্শন করুন, মেলা দর্শন করুন, আমাদের থিম দর্শন করুন। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভ দীপাবলি, নমস্কার। গবুদাকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে ওরা বাঁকুড়াবাসী সহ ওরা পশ্চিমবঙ্গবাসী সকলকে আমরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। বর্তমান সমাজে একটা যান্ত্রিক সভ্যতায় আমরা সকলে যাতাকলে করে আছি, তাই মায়ের কাছে আমার একটু অকুণ্ঠ আবেদন বা প্রণাম নিবেদন করি, প্রত্যেকের মানুষের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ভুলে যাতে সুখ শান্তি সকলের মধ্যে সমৃদ্ধি ফিরে আসে এবং বাংলা বিশেষ করে বাংলা যেন শান্তি বজায় থাকে, সম্প্রীতি বজায় থাকে, এইটুকু মায়ের কাছে আমরা করজোরে নিবেদন করে আমার বক্তব্য শেষ করি। সঞ্জীব দাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। বলুন। সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজ আমরা এসেছি লোকাতরা মহাশ্মশানে। এই মহাশ্মশানের পুজো আমরা বাঁকুড়া জেলার অত্যন্ত গর্বের এবং মানে এইখানে মানুষের যে সমাগমটা হয় সেটা বাঁকুড়ার অন্যান্য জায়গাতেও পাওয়া যায় না। তাই আমরা এই 4টা দিন বা 5টা দিন আমরা এখানে সকলে মানে একসঙ্গে মিলিত হয়ে এবং আনন্দ উপভোগ করি। সঞ্জীব দাকে কিছু বলার জন্য অনুরোধ রইল। সঞ্জীব দা, এবার আমরা নটুদাকে বলবো আজকে লোকাতরা মহাশ্মশানের তৃতীয় দিনে লোকাতরা মহাশ্মশানের পবিত্র ভূমিতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। এই প্রসঙ্গে আমরা জেনে নেব নটুদার কাছে কী রয়েছে এই ভক্তদের প্রতি আবেদন। আমি বলার আগেই অনেকেই বললেন যে দর্শকদেরকে বললেন যে বাঁকুড়া জেলার এটা তো আমাদের একটা আবেগ, সেই আবেগে আপনারাও সাড়া দেবেন, আমাদের ভালো লাগবে। আমি বলবো যে লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটি যে কমিটি রয়েছে সে কমিটি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা মায়ের সেবক, আমরা মায়ের কাজ করতে চাই, লোকাতরাতে কাজ করতে চায় এমন বহু মানুষ আছে, কিন্তু সব সময়তেই বলি যে আমরা চাইলে হবে না, মাকে চাইতে হবে। তাই আমি দেখেছি যে এই বছর এই 2025 সালে দেখবেন যারা কাজ করতে এসছে তাদেরকে হয়তো 2026 সালে পাওয়া যাবে না, কারণ হচ্ছে মা চাইবেন। তাহলে মায়ের কাজ যদি করতে হয় তাহলে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে অনেক ত্যাগ করতে হয়, যে আমি আসবো এখানে আনন্দটুকু নেব আর আনন্দটুকু নিয়ে বাড়ি যাব, এরকম করলে কখনো মায়ের সেবা করা যায় না, এটা মায়ের সেবা হয়। তো আমরা যারা লোকাতরায় আছি, আমরা যারা লোকাতরার কাজ করি, আমরা যারা মায়ের কাজ করি, আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানুষের কাজ করি। আমরা লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটি এরা মানুষের সাথে থাকে, প্রতিদিন মানুষের দৈনন্দিন জীবনে যে একটা মানুষ মারা গেল তাকে দাহ করবে কিভাবে, এটাই লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটির কাজ নয়, এটা লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটির পরিচয় নয়। আমাদের 365 দিন আমাদের একটা সামাজিক কাজের দায়িত্ব লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটির আছে। সেই সামাজিক দায়িত্ব আমরা চেষ্টা করি যে সেই সামাজিক দায়িত্ব পালন করার। এবং আজকে যারা এই লোকাতরা মহাশ্মশান উন্নয়ন কমিটিতে আমি দেখেছি যে অনেক সদস্য এসছেন, নতুন নতুন অনেক সদস্য এসছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের সাথে এই কমিটির সাথে 365 দিন মানুষের কাজে আপনারা আমাদের সাথে সঙ্গবদ্ধ হবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে এই লোকাতরা মহাশ্মশানকে উন্নয়নের যে কাজ সেই কাজের ধারাকে অব্যাহত রাখার জন্যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে আপনারাও আজ থেকে যুক্ত হলেন। এখন দর্শকদের কাছে আমরা বলবো যে এই 2025-এ মায়ের যে পুজো হচ্ছে
আজ বলার সময় বলল 3 দিন হয়েছে, এখনো আমাদের এই মেলা 3 দিন চলবে। লিখিতভাবে হয়তো আমাদের এই মেলা 3 দিন চলবে, অলিখিত এই মেলা আরও চলতে পারে। ভাঙা মেলা বলে আমাদের একটা মেলা হয়, সেই ভাঙা মেলাও আমাদের 1 দিন 2 দিন চলে। তা আপনারা পুরো মেলা থাকা এই মেলাটা রয়েছে, আপনারা আমাদের এই লোকাতোড়া মহাশ্মশান যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে আপনারা আসবেন, মাকে দর্শন করবেন, মাকে প্রণাম করবেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। আপনারা লোকাতোড়া এলে লোকাতোড়াতে আপনাদের পদধূলিতে আমাদেরও সাফল্যতা বাড়বে। আপনারা আসুন, লোকাতোড়ার মাকে দর্শন করুন। নমস্কার, এটুকুই। জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। টিফিন কুপন বাকি আছে, টিফিন কুপন নিলাম। আর কিছু আছে কি? জয় তারা জয় তারা বলে, জয় তারা জয়, জয় তারা জয় তারা বলে তারাবতী নাম। জয় জয় তারা জয় জয় মা, ও ভক্তি রাখো নমস্কার। জয় তারা বলে, জয় তারা জয়, জয় তারা জয় তারা বলে তারাবতী নাম। জয় জয় তারা জয় জয় মা, ভক্তি রাখো নমস্কার। মা আমার মা মোটা মোটা মালা পড়েছে, জবা ফুলের মালায় আমার মা পড়েছে গো, মা পড়েছে। আমরা মা বলে সবাই সম্মান করি গো। জয় তারা বলে তারাবতী নাম। জয় তারা বলে তারাবতী নাম। জয় জয় তারা জয় জয় মা, জয় তারা বলে, জয় তারা বলে তারাবতী নাম। জয় জয় তারা জয় জয় মা, ভক্তি রাখো নমস্কার।